তাহলে তারেক রহমান সাহেব যে সেখানে গেছেন, সেখানে তো তিনি শুধুমাত্র চীনা সঙ্গীত, চীনের অ্যাক্রোব্যাট কিংবা চীনের খাবার-দাবার কিংবা চীনা প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং তো তার সঙ্গে মোলাকাত করতে যাচ্ছেন না। এখানে আসলে কিছু একটা হবে। কি হবে? চীন চাইবে তার যে বিনিয়োগগুলো আছে নিরাপদ রাখতে হবে। তার যে ঋণগুলো আছে সেগুলো নিয়মিত পরিশোধ করতে হবে। বাংলাদেশের ভূমি যেন কোনো অবস্থাতেই কোনো চীন বিরোধী শক্তি ব্যবহার করতে না পারে সে ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে 100% তাকে অ্যাসুরেন্স দিতে হবে এবং প্রয়োজনে একটা চুক্তি করতে হবে। এই তো। বিনিময়ে চীন তাদের যে সাহায্য সহযোগিতা সেগুলো অব্যাহত রাখবে। আর আদারওয়াইজ চীন টুটিতে চেপে ধরবে। আমার টাকা ফেরত দাও। আমার সব কিছু ফেরত দাও। আমি তোমার দেশে এক্সপোর্ট করব না। এমনকি আমদানিও তোমরা যে আমাদের দেশ থেকে অবাধে আমদানি করো সেই আমদানিও বন্ধ করে দিলাম। বাংলাদেশের বেশিরভাগ মিল কলকারখানা, বাজার, হাট, ঘাট সব বন্ধ হয়ে যাবে। আমরা এই মুহূর্তে বাংলাদেশে এমন কোনো জিনিস নেই যেগুলো চীন থেকে আনছি না। চীন যদি তার আমদানির উপর মাত্র 1 মাস নিষেধাজ্ঞা দেয়, পুরো বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। শিল্প কলকারখানা সবকিছু চীন সেটা জানে। কাজেই চীন সেভাবে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করবে। আর অন্যদিকে আমাদের দাদা ভাই ব্রেন্ট ক্রিস্টেনসেন, আমরা মরি বাঁচি ডাজ নট ম্যাটার। তার আনন্দ লাগবে, তার ফুর্তি লাগবে, তার স্যাটায়ার লাগবে। তিনি খলিলুর রহমান তাদের প্রিয়ভাজন আস্থাভাজন তার সঙ্গে দেখা করেছেন, কি বলেছেন উই ডোন্ট, আমরা জানি না। কিন্তু তিনি বেশ আয়েশি ভঙ্গিতে বললেন যে আমরা এখানে একটা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম এবং বাংলাদেশে তো খুব ফুটবল প্রেমিক মানুষজন। এখানে কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, কেউ ব্রাজিলকে সাপোর্ট করছে। আমরা চাই বাঙালিরা আমেরিকাকে সাপোর্ট করুক এবং আমেরিকা এই বিশ্বকাপে জয়লাভ করবে। এটি নিয়ে বাংলাদেশের লোকজন যদি বাজি ধরে তাহলে তারা জিতবে। আচ্ছা বলেন তো, একটা রাষ্ট্রদূত জীবনে কখনো এই ধরনের কথাবার্তা বলেছেন? আর এখন মানে যেখানে জীবন মরণ সমস্যা বাংলাদেশের, যেখানে আমেরিকার এত বড় একটা সমস্যা যে তাদের সঙ্গে একটা চুক্তি, সেই চুক্তির পরেও চীন যাচ্ছে, সরকারের জন্য এত বড় সমস্যা, সেখানে উনি শিবের গীত গাচ্ছে, ধান মাইনতে শিবের গীত। তো এই যে তার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের বাইরে তিনি চাঁপাইনবাবগঞ্জে গেছেন, সেখানে কালাই রুটি খেয়েছেন, সেখানে হাঁসের মাংস খেয়েছেন এবং মানে তার যে এক্সপ্রেশন, ওয়াও! মানে এরকম হাঁসের মাংস মানুষ খায়। এই জিনিসগুলো খুবই সন্দেহজনক। প্রথম দিকে যখন বাংলাদেশে এই ড্যান ডাব্লিউ মজীনার জামানাতে শেখ হাসিনা বিরোধী তৎপরতা শুরু হলো, শেখ হাসিনা এটাকে পাত্তা দেননি। তিনি ড্যান ডাব্লিউ মজীনা তো দূরের কথা, হিলারি ক্লিনটন, জন ক্যারি তাদের মতো মানে পররাষ্ট্রমন্ত্রীকে তিনি রীতিমতো অ্যাভয়েড করেছেন। এমনকি চীনের মানে আমেরিকার যে প্রেসিডেন্ট যারা ছিলেন তাদের সঙ্গে, যেমন জো বাইডেনের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল। এমনকি গত দফাতে ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় এসেছিলেন তার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। কিন্তু বারাক ওবামার সঙ্গে তার এমনি একটা ফর্মাল রিলেশনশিপ ছিল। এর কারণ হলো বারাক ওবামার পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন প্রথম দফাতে হিলারি ক্লিনটন। এই কারণে শেখ হাসিনার সাথে তিনি হিলারি ক্লিনটনকে দেখতেই পারতেন না। তো সেই সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রদূত যারা আছেন তাদেরকে মানুষজন কিন্তু অপমান করত। উঠতে বসতে ড্যান ডাব্লিউ মজীনাকে মানুষ ঠাট্টা মশকরা করত। মার্শাল বার্নিকাট বুম এক ভদ্রমহিলা আসছিলেন, তার গাড়ি ভেঙে দেওয়া হলো একবার মোহাম্মদপুরে। তারপর পিটার ডি হাস তাকে ধাওয়া দেওয়া হলো। তিনি যখন মায়ের ডাকের একটা অনুষ্ঠানে গেলেন সেখানে তাকে এমনভাবে ধাওয়া দেওয়া হলো, ওই যে এখন গাজীপুরে যেভাবে বলছে এই কাছে আসবি না, খাইয়ে ফেলামো, মাইরে ফেলামো, ঠিক ওই রকম একটা ধাওয়া দেওয়া হলো। বেচারা ভয়ে থর করে কাঁপতে কাঁপতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে আশ্রয় নিলেন এবং তার পুলিশ প্রোটোকল সরিয়ে নেওয়া হলো, তাকে আনসার দেওয়া হলো। বলা হলো যে শুধু তাই নয়, এখন থেকে এই আনসার নিতে হলে তোমাকে আনসারের বেতন দিতে হবে নিজে। তো এই যে কাজগুলো শেখ হাসিনা করেছেন আমরা সবাই খুব বাহাবা দিয়েছি, আরে বাবা, বাপের বেটি, শেখের বেটি, এরকম দরকার। কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছে? তদ্রূপ এখন এই যে শুরু হয়েছে তারেক রহমানের জামানাতে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে দিয়ে, এটা ঈশান কোণে আবার সিঁদুর মেঘ দেখা দিয়েছে। এই মেঘ সরকার কিভাবে সরাবে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। সাধারণ নাগরিক হিসেবে আমাদের যতটুকু দায়িত্ব ছিল সেই ব্যাপারে সরকারকে সতর্ক করলাম মাত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।